রোড টেস্টের কিছু ছোট ছোট বিষয় আছে যেগুলো নিয়ে অনেকে আমাকে কমেন্ট করছেন। মানে এই বিষয়গুলোর মধ্যে আপনারা একটু এই কনফিউশনের মধ্যে আছেন। বিষয়গুলো হচ্ছে অনেক ভাই কমেন্ট করছেন আমাকে, যেমনটা হচ্ছে অনেকে আমাকে এই কমেন্ট করছেন বা অনেকে জানতে চাইছেন যে আমি এই পুলিশের সাথে রোড টেস্টে আমি এই গিভওয়েতে দাঁড়াবো কি না। দেখেন, গিভওয়ের অনেক জায়গায় গিভওয়ে আছে। যেমন আপনি একটা রাস্তা থেকে যখন আপনি আরেকটা রাস্তায় এই ইনভলভ হবেন, মানে আরেকটা রাস্তা আপনি যাবেন, তখন সেখানে এই ত্রিভুজের মধ্যে একটা সাইন দেওয়া থাকে, সেটাকে আপনার গিভওয়ে বলে। আমি স্ক্রিনে দিয়ে দিব। তো সেখানে দাঁড়াবো কিনা, যদি আপনার রাস্তা এমন হয় যে আপনি এক রাস্তা আরেক রাস্তায় উঠতেছেন, সে রাস্তায় গাড়ি আপনার জ্যাম বেশি, আপনার এই গাড়ি দেখতেছেন আসতেছে যাইতেছে, তাহলে আপনি সে জায়গায় স্টপ হয়ে এই রাইট এমনকি লেফটে আপনি গাড়ি দেখে তারপর আপনি এই যাবেন। এটা হচ্ছে একটা পয়েন্ট। এটা হচ্ছে যে আপনি কোনো রাস্তায় একটা রাস্তায় আরেকটা রাস্তায় যখন যাবেন তখন। আর আরেকটা গিভওয়ে থাকে কোথায়, রাউন্ড বোর্ডে দাওয়ারগুলোতে। এটা নিয়ে অনেকে কনফিউশন, অনেকেই ব্যাপারটা নিয়ে এই জানেন না। যে অনেকেই আমাকে কমেন্ট করছেন যে আমি দাওয়ারে গিয়ে কি আমি গিভওয়েতে স্টপ করে তারপরে যে আমি যেতে হবে কি না। সেখানে গিভওয়েটা দিছে কেন, আপনাকে সেটাকে আপনাকে জানতে হবে। গিভওয়েটা ওখানে কেন দেওয়া হয়েছে? গিভওয়েটা দেওয়া হয়েছে, এই দেখবেন ছোটোখাটো দাওয়ারে কখনো গিভওয়েটা দেওয়া থাকে না। গিভওয়ে দেওয়ার হয় যেগুলো, যে দাওয়ারগুলো তো বড়ো একদম বিজি দাওয়ার, সেগুলোতে আপনার এই দেওয়া আছে, এই গিভওয়ে দেওয়া আছে। তার মানে গিভওয়ে দেওয়া, আপনি এখানে আছে স্টপ হয়ে তারপর আপনি দেখে শুনে লেফটের থেকে গাড়ি আসতেছে কি না আপনি দেখে শুনে আপনি আপনার ট্র্যাকে যাবেন। সেই জন্যই। আবার অনেকে বলেন যে এই দাওয়ারে যদি কোনো গাড়ি না থাকে, তাহলে আমি কি ওখানে গিয়ে দাঁড়াতে হবে? আপনি আপনার আপনার যেটা নিয়ম, ওখানে গিভওয়ে দিছে, আপনি গিয়ে যদি আপনার গাড়ি না থাকে একদম স্লো করেন, স্টপ হওয়ার দরকার নাই, একটু স্লো করেন, দেখে লেফটে গাড়ি আছে কি না দেখে আপনি আপনার লেনে চলে যান। আর যদি গাড়ি দেখেন তাহলেও গিভওয়েতে গিয়ে স্টপ হবেন, স্টপ হওয়ার পরে তারপরে আপনি লেফটে গাড়ি দেখে আপনি আপনার মতো করেই পার হবেন। গেছে দুটো অপশন। তারপরে আরেকটা বিষয় হচ্ছে স্টপ সাইন। যেরকম গিভওয়ের আপনার এই থেকে দাঁড়াতে হবে, স্টপ সাইনগুলো দেওয়া হয় কখন বা দেয় কোথায় দেয় স্টপ সাইনগুলো, আপনি সেই সাইনটা আপনি কীভাবে মেনে চলবেন। স্টপ সাইনটা হচ্ছে আপনার দেখবেন যেখানে এই ফতোপারি পারাপার কিংবা এই কোনো সিগন্যালের মানুষ যাতায়াতের জন্য স্টপ, মানে এই যাতায়াতের জন্য একটা লেন দেওয়া থাকে, তার সামনে তো স্টপ সাইন থাকে। তারপরে আপনার এই যেখানে আপনার বেশি এই ওই গিভওয়ের মধ্যে যেখানে আপনার গাড়ি ঘোড়া বেশি আপনার চলে, সেখানে আপনাকে একটা রাস্তা থেকে আরেকটা রাস্তা মুভমেন্ট হওয়ার সময় স্টপ সাইন, মানে এখানে আপনি এটা বুঝাইছিলেন, খুব সতর্ক হয়ে আপনি এই রাস্তা ক্রসিং করবেন, মানে রাস্তা পার হবেন। পার বলতে কি, ধরুন আপনি সিগন্যালে দাঁড়াচ্ছেন, সিগন্যালের এই রাইট থাকে না, রাইটের মধ্যে ফ্রি রাইটের মধ্যে দেখবেন দুই পাশে দুটা দেওয়া থাকে, স্টপ সাইন আছে, গিভওয়ে আছে, এগুলো দেওয়া থাকে। আপনি সেটা দেখে শুনে যাবেন, কারণ সেটা হচ্ছে বিজি। এবার আপনি বলেন আমাকে সেখানে থামতে হবে। আপনি যদি থামার প্রয়োজন হয়, যদি গাড়ি থাকে তাহলে আপনি থামবেন, আর যদি গাড়ি না থাকে আপনি স্লোলি আপনি ফ্রি রাইডে চলে যান, কোনো সমস্যা নাই। তারপরে আবার অনেকেই এই প্রশ্ন করেন যে এই আমি যখন পুলিশের সাথে রোড টেস্ট দিব, তখন আমি এই পুলিশের যদি পার্কিং বলে, আমি পার্কিংয়ে গিয়ে আমি কী করব। আপনি যেভাবে স্টার্টিং থেকে যে গাড়িতে উঠে আপনি পুলিশের সাথে স্টার্টিং উঠে যেভাবে আপনি সব কিছু এই ঠিকঠাক করছেন, শুধু নাম অপশন নয়, যখন আপনার এই ট্রেনিং শেষ বা টেস্ট আপনার শেষ, আপনি পার্কিং করছেন, করার পরে আপনি এই এই গিয়ার আপনার এই চেঞ্জ করেন। তারপরে আপনি আপনার এই সিট বেল্ট, আপনি আপনার হ্যান্ড ব্রেক উঠান, তারপর আপনি সিট বেল্ট খুলেন, তারপর আপনি ফোর ইন্ডিকেটার দিয়ে আপনি বের হয়ে যান। ফোর ইন্ডিকেটার দিতে হবে, ফোর ইন্ডিকেটার মাস্ট আপনি দিতে হবে, কারণ আপনি রাস্তার সাইডে পার্কিং করতেছেন, মাস্ট আপনি দিতে হবে। অনেকে এই ব্যাপারগুলো নিয়ে এই মানে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন যে এই ছোটোখাটো বিষয়গুলো নিয়ে কি ভুল হয়ে যাবে কি না, বা ওনারা এই বিষয়গুলো নিয়ে ফেল দেয় কি না। দেখেন, আপনি যদি ধরুন পুলিশ আপনাকে একটা কমান্ড করছে, মানে আপনি গাড়ি চালাইতেছেন, সে আপনাকে যে কোনো একটা কথা বলতে আপনি বুঝেন নাই, বা আপনাকে বলছে পার্কিং করার জন্য, কিংবা আপনাকে বলছে এই একদম ডিরেক্ট সিধা যাওয়ার জন্য, আপনাকে রাইটে যেতে বলছে, লেফটে যেতে বলছে, আপনি ক্লিয়ারভাবে শুনেন নাই। আপনি যেহেতু শুনেন নাই, আপনি তাকে আবার রিটার্ন আপনি তাকে জিজ্ঞেস করতে হবে, না জিজ্ঞেস করলে আপনাকে ফেল দিয়ে দিবে। কারণ আমি কেন বলতেছি, আমার এই কমেন্টে এই এক ভাইয়ের এমন পাইছে, উনি আমাকে কমেন্ট করছে এভাবে যে এই উনি হয়তো আমার ভিডিওটা দেখবে,
উনি এই পুলিশ ওনাকে বলছে উনি শুনে নাই, পুলিশ বলছে কি ওনাকে সম্ভবত পার্কিং করার জন্য না কী করার জন্য সে শুনে নাই, সে সিধা মানে হের মতো হয়ে চালাইতেছে, পুলিশ তাকে ফেল দিয়ে দিছে। আমার এই ভিডিওটা যদি বাইরে দেখে থাকেন তাহলে আপনি একটু কমেন্টে এই আপনার পুলিশ আপনাকে কী বলছে, আপনি মানে আপনি সিধা চলে গেছেন না আপনি আপনাকে কী বলছে, পার্কিং করতে বলছে না কি বলছে, আপনি একটু এই কমেন্ট করে একটু লিখে দিন ব্যাপারটা, তাহলে অনেক ভাই দেখবে যে আপনার এই ভুলটার কারণে আপনাকে ফেল দিয়ে দিছে। অনেকে দেখা গেছে পুলিশ একটা কথা বলছে শুনে নাই, সে ভয়ে আবার জিজ্ঞেস করতেছে না বা আনইজি ফিল করতেছে, নার্ভাস, জিজ্ঞেস করে নাই, এই বিষয়গুলোর জন্য তো আপনাকে ফেল দিয়ে দেবে। আপনি না শুনলে, আপনি সে কমান্ড করলে না আপনি যদি বুঝতে না পারেন আপনি আবার তাকে রিটার্ন জিজ্ঞেস করেন। আমার সময় আমাকে পুলিশে প্রথম বলছে কি এই স্টেট, আর আমি বুঝছি তো পুলিশ আমার কিছু একটা বলছে, আমি শুনি নাই, আমি আবার রিটার্ন জিজ্ঞেস করছি, উনি আমাকে বলছে যে স্টেট, আবার বলছে স্টেট, আমি তো প্রথম শুনি নাই। তো না শুনলে জিজ্ঞেস করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি 2 লেনের রাস্তা হয় একদম 3rd লেনে গাড়ি চালাবেন, ফার্স্টটাকে নয়। আর 3 লেনের রাস্তা হলে মাঝখানে গাড়ি চালাবেন, যেহেতু পুলিশ আপনাকে রাইট লেফট বলতে পারে, তাহলে আপনি ইজিলি আপনি এই রাইটে চলে যেতে পারবেন, লেফটে চলে যেতে পারবেন ইজিলি, আপনার জন্য কোনো সমস্যা হবে না। যদি দেখা গেছে আপনি এই লাস্টের ট্র্যাকে আছেন, সে আপনাকে বলছে কি ইউটার্ন, কারণ আপনি এই ট্র্যাকের থেকে ওই ট্র্যাক থেকে এটা রিস্ক আপনার জন্য, কারণ আপনি নতুন। দেখা গেছে আপনি কী করবেন, আপনি মেরোর দেখছেন গাড়ি নিয়ে, আপনি একসাথে একটানে আপনি লেফটে এই ইউটার্নের ট্র্যাকে আপনি চলে গেছেন, এটা কিন্তু আপনার ফেল দিয়ে দেবে। কারণ আপনি এইভাবে সিধা আপনি মানে ও বলছে আপনি এবার নিয়ম হচ্ছে কিন্তু আপনি ধীরে ধীরে লেন চেঞ্জ করা, এতটা ধীরেও না, আপনি নর্মালি যেভাবে এভাবে লেন চেঞ্জ করে আপনি। আর যদি আপনার মাঝখানের ট্র্যাকে থাকেন তাহলে পুলিশ আপনাকে বলার সাথে সাথে আপনি এই মিরর দেখে আপনি চেঞ্জ করে আপনি আপনার ট্র্যাকে চলে যেতে পারবেন। তারপরে পুলিশ এই আপনাদেরকে বেশি ওই যদি স্কুলের পাশে রাউন্ড বোর্ড থাকে পুলিশ বেশি রাউন্ড বোর্ডে নেওয়ার কারণ এখানে রাউন্ড বোর্ডে অ্যাক্সিডেন্টগুলো হয় বেশি, সেজন্য রাউন্ড বোর্ডের 100% ওনাদের প্রয়োজন, চেকটা অবশ্যই দরকার ওনাদের, কারণ আপনি পারফেক্ট কিনা, রাউন্ড বোর্ডে গাড়ি চালাচ্ছেন বা কোনো রং হচ্ছে কিনা। আর আরেকটা বিষয়, রাউন্ড বোর্ডে কখনো এক লেনের উপর আরেক লেন মানে আপনার গাড়িটা অন্য লেনের উপরে যাতে কখনো না ওঠে, আপনারা সেই বিষয়ে একটু খেয়াল রাখবেন, সেই সতর্ক থাকবেন। আপনি প্রয়োজনে এই আস্তে রাউন্ড বোর্ড আপনি ঘুরেন, কোনো সমস্যা নাই, বেশি স্পিডও না বেশি স্লোও না। এই ছোটোখাটো অপশনের ভিতরে কিন্তু আমি আপনাদেরকে এই রাউন্ড বোর্ডের বিষয়টাও আমি, অনেকেই বলছেন যে আমি কি বেশি স্পিডে আমি রাউন্ড বোর্ড ঘুরবো না আমি এই দেখে শুনে আস্তে আস্তে পার হবো। দেখেন, আপনাকে পুলিশে যদি বলে ইউটার্ন, তাহলে তো আপনি তো জানেন না যে আপনি ইউটার্ন কোন ট্র্যাকের থেকে করতে হবে, একদম ফার্স্ট ট্র্যাকে গিয়ে আপনি এই ইউটার্নটা। এবার আমি কি জোরে যাব না আস্তে চালাবো, বেশি আস্তে আমি যদি চালাইতে যাই আমাকে ফেল দিয়ে দেবে, অনেকে এই ধরনের প্রশ্ন আমাকে করছেন। আমি সেই জন্য বলতেছি আপনার নিয়ন্ত্রণে যতটুকু আপনি পারেন, বেশি স্লো না বেশি স্পিডও না, আপনার নিয়ন্ত্রণ অনুযায়ী আপনি আপনার মতো করে, বেশি স্লো করবেন না যে পিছনে গাড়ি আপনাকে আবার হর্ন দিয়ে দেয়। আপনার যতটুকু আপনি কন্ট্রোল করতে পারবেন, অন্য একটা ট্র্যাকে যাতে না উঠে যায়, আপনি সেদিকে খেয়াল রাখবেন। আর গাড়ির এই আপনার সামনের বনেটের মেজারমেন্টটা অনেকেই এই রাখতে জানান না, বিদায় আপনার এই লেন ঘুরতে আরেক লেনের উপরে গাড়ি উঠে যায়, মানে দাবুর ঘুরতে আরেক লেনের উপরে গাড়ি উঠে যায়। আবার রাস্তায় আপনি চালানোর সময় পুলিশের সাথে যখন আপনারা চালাবেন তখন বিষয়টা অনেক সময় সবসময় খেয়াল রাখবেন কি এই মাঝখানের ট্র্যাকে থাকে আপনি গাড়ি চালাবেন, যাতে লেন চেঞ্জ যাতে না হয়, এক লেন উপর আরেক লেনে গাড়ি যাতে না উঠে যায়, সে বিষয়ে ফোকাস রাখবেন, সে বিষয়ে খেয়াল রাখবেন। কারণ অনেকে এই ভুলগুলো করেন না, অনেকে এই ভুলগুলো হয়ে যায়, করে ফেলেন, সেই জন্য পুলিশে ফেল দেয় যে আমি তো অনেক সুন্দর গাড়ি চালাইছি আমাকে তো ফেল দিয়েছি। কেন ফেল? আপনার গলত আছে, আপনার ভুল আছে বিধে আপনাকে এই ফেল দিয়ে দিতেছে। কারণ হচ্ছে আপনি সুন্দর করে গাড়ি চালাইছেন, আপনি মেরোর হয়তো আপনি এই যে সময়টা দেখার আপনি সেই সময় মেরোটা দেখেন নাই, আপনার আপনি চালাইছেন আপনার হয়তো এক লেন অন্য লেনে গাড়ি উঠে গেছে, তারপরে আপনি রাউন্ড বোর্ডে ঘুরছেন, আপনি রাউন্ড বোর্ড ঠিক মতো চালাইছেন, দেখা গেছে এক লেনের উপর আরেকটা লেন আপনি আরেক লেনের উপর উঠে দিচ্ছেন। এই সমস্যাগুলোর কারণে ওনারা ফেল দিয়ে দেয়, কারণ আপনি স্ট্রং না, আপনি মেজারমেন্টটা এখন আপনি মেজারমেন্টটা এখনও বুঝেন নাই, বুঝতেছেন না, আপনার বুঝে আসে না, সেই জন্য ওনারা এগুলো চিন্তা করে আপনাকে আবার পুনরায় ট্রেনিংয়ের জন্য বা অনেকে প্রথম টেস্টে পান না, সেকেন্ড টেস্টে দিয়ে দেন। আর আপনাদের যে ভুলগুলো হয় সেই ভুলগুলো ধরে আপনারা সংশোধন করবেন, সেই ভুলগুলো ধরে আপনারা আপনার কী ভুল, কেন ভুল দিছে, আপনার যে মেসেজটা আসে সেই মেসেজটা আপনি ট্রান্সলেট করে আপনারা কী ভুল দিচ্ছে আপনি সেই ভুলগুলো দেখে তারপরে যে আপনি ট্রেনারকে বলেন, আপনি সেই ভুলগুলো থেকে বিরত থাকেন, সেই ভুলগুলো এড়িয়ে চলেন। এভাবে আপনি এই টেস্ট
বা ট্রেনিংয়ের মধ্যে এভাবেই করেন। ট্রেনিংয়ের থেকে আপনি যদি প্রস্তুতি নেন, রোড টেস্টটা নামবে আপনার অবশ্যই পাস। আর আপনি ট্রেনিংয়ে প্রস্তুতি যদি না নিয়ে থাকেন, তাহলে তো আপনি ট্রেনিংয়ে আপনি রোড টেস্টে ফেল করবেন। ট্রেনিংয়ের প্রস্তুতি কী, আমি তার আগের ভিডিওতে আমি দেখি ট্রেনিং কীভাবে আপনার প্রস্তুতি নেবেন। আমি তার আগের ভিডিওতে আমি এই টু জেড সব কিছুই আমি কমপ্লিট করে বলছি। আপনার যখন ক্লাস চলবে তখন আপনি একটা রুটিন করেন, আপনার কী ভুলগুলো হচ্ছে। আপনি যেমন ভিডিও দেখতেছেন, ভিডিও থেকে জানছেন, আরও স্কুলে যাইতেছেন, কথা বলতেছেন, অন্যদের থেকেও জানতেছেন। যেগুলো রাইট সেগুলো তো আপনি, যেগুলো আপনি রাইটের মধ্যে আছেন যেগুলো আছে, যেগুলো ভুল সেগুলো এড়িয়ে চলে ভুলটাকে সংশোধন করেন। তাহলে আপনার অভ্যাসটা হয়ে যাবে। ভুলটা যখন আপনি এনার সাথে আপনি যখন ভুল করবেন, তখন আপনার হ্যাঁ ঠিক আছে, এখন তো আমি তো পারি, ঠিক আছে, ভুল হয়ে গেছে। তারপরের দিন দেখা গেছে আপনি আর মনোযোগ দেন নাই, ফাঁস করবে, সমস্যা নেই। এইগুলো চিন্তা করেই ওই যে ভুলটাই থেকে যায়, আপনার সংশোধন করে নিতে পারেন না। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাই। আমি যে এই বিষয়গুলো বলছি, এগুলো দিকে একটু ধ্যান দিবেন। 100% ইনশাল্লাহ আপনারা পাস করবেন। আল্লাহ হাফেজ।